নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের সামনে হাজির হয়েছি আরও একটা রেমেডি নিয়ে। চলো আজকে আলু দিয়ে একটা রেমেডি করব। তার জন্য এই গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেবো। তোমরা মিক্সিতেও পেস্ট করে নিয়ে আলুর রস বের করে নিতে পারো। চলো গ্রেট করে নিয়ে আলুর রসটা বের দেখো, গ্রেটারের সাহায্যে বের করে নিয়েছি। এবার এরমভাবে নিগড়ে রসটা বের করে নেবো। চলো আলুর রস বের করে নিয়েছি। এবার আরও লাগলে বাকি রেখে দেবে, আবার বের করে নেবে। দেখো এর থেকে আমি আলুর রস নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি টক দই। ঠিক আছে, আমি পরিমাণ মতো দেখাচ্ছি, তোমাদের বেশি লাগলে বেশি নিয়ে নেবে। ঠিক আছে, এটা দিয়ে আগে ক্লিনজিং পার্ট, তোমাদের মুখটা খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। হাত পা যেখানে মাখবে খুব ভালো করে আলুর রস দিয়ে আগে ক্লিন করে নেবে। সেকেন্ড স্টেপে চলে যাবো। সেকেন্ড স্টেপে এই কলার যে খোলা, এই খোলাটা কিন্তু ফেলে দেবার নয়। এর মধ্যে থেকে কিন্তু চামচের মাধ্যমে দেখো আমি শাঁসটা বের করে নিয়েছি। এটা নেবে। দেখো আমি আলুর রস দিয়ে দিচ্ছি, আলুর রস দিয়ে দিলাম। দিয়ে দেবে গুঁড়ো দুধ, পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দেখো তাহলে কি দিলাম, কলার যে খোসা তাকে চামচ দিয়ে বের করে রেখেছি, আলুর রস, গুঁড়ো দুধ, হলুদ। হলুদটা আমার একটু বেশি পড়ে গেল, এক হাতে দেখাচ্ছি বলে। পরিমাণ মতো কস্তুরি হলুদ গুঁড়ো নিয়ে নেবে। আর যদি তোমরা রান্নাঘর থেকে হলুদ নিতে চাও সেটা হলে সামান্য হলুদ গুঁড়ো দিতে। আর দিয়ে দিচ্ছি মধু, পরিমাণ মতো মধু আমি অল্প করে দেখাচ্ছি। দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা তোমাদের তৈরি হয়ে যাচ্ছে ম্যাসাজের জন্য। একদম শেষে এই আলুর রসটার সঙ্গে পরিমাণ মতো দই নিয়ে নেবে। পরিমাণ মতো দই নিয়ে নেবে গুঁড়ো দুধ, না থাকলে কাঁচা দুধ, আর নিয়ে নেবে কয়েক ফোঁটা লেবুর রস, দেখতে পাচ্ছ পাতিলেবুর রস, আর চাইলে তোমরা টমেটোও দেবে। ঠিক আছে, আমি তো দিয়ে দেবই। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল। তাহলে আলুর রস দই দিয়ে মুখটা ক্লিন করে নেবে। তারপরে কলার খোসার অংশ, মধু, গুঁড়ো দুধ এগুলো দিয়ে আর হলুদ দিয়ে ম্যাসাজ। তারপরে শেষ যেটা প্যাক, এর মধ্যে আলুর রস, গুঁড়ো দুধ, লেবুর রস, টমেটোর রস, দই এগুলো দিয়ে ম্যাসাজ করে নেবে। ঠিক আছে, এই ম্যাসাজটা করবে 10 মিনিট। এই ম্যাসাজটা 10 মিনিট করলে খুব ভালো হয়। ক্লিনটা তো 2-3 মিনিটে হয়ে যাবে, প্যাকটা রাখবে 15 মিনিট। ঠিক আছে, এটা করে দেখো, তোমাদের মুখ থাকবে একদম উজ্জ্বল। তাহলে বন্ধুরা পুজোর আগে মুখকে উজ্জ্বল করতে তোমরা যদি আলো লাগে সাইডে তো রেখে দিয়েইছো, আলুর রস নিয়ে নেবে। ঠিক আছে, যতটা লাগবে নিয়ে খুব ভালো করে নাও। দেখো মুখ হয়ে উঠবে একদম উজ্জ্বল ঝকঝকে তকতকে। পুজোর আগে একদম ক্লিন মুখ। একদম দোকানে গিয়ে তো ব্লিচ যে করো সেটা করতেই হবে না, এমনি তোমাদের মুখে তো ব্লিচের কাজ করবে, চকচক করবে। দেখো কি কামালটা হয়। তাহলে বন্ধুরা আমার রেমেডিগুলো ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, খুব 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 ভালো থেকো।